মহান আল্লাহ পাকের মানব জাতির জন্য যে সমস্ত করুণা ও রহমত দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো কুরআনুল কারীম। পবিত্র কুরআনুল কারীমের গুণগত বৈশিষ্ট্য হচ্ছে এর সংখ্যা রহস্য। আমরা আজকে সংখ্যা তত্ত্বের মধ্য থেকে কয়েকটি সংখ্যা নিয়ে ধারণা নেব ইনশাআল্লাহ। কোরআন মাজিদের মোট সূরার সংখ্যা 114টি। বিসমিল্লাহির রহমানির রহিম মোট 113টি সূরার শুরুতে ব্যবহৃত হয়েছে। সূরা তাওবার শুরুতে এর ব্যবহার নেই। সূরা আন-নামলে বিসমিল্লাহির রহমানির রহিম 2 বার ব্যবহার করা হয়েছে। মোট কথা হিসাব আনতে 114টি মিল পাওয়া যায়। কোরআনের 74 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলা হয়েছে আলাইহা তিসআতা আশার, অর্থ তাহার উপরে নিয়োজিত 19 জন। 19 সংখ্যার যে রহস্য তার আলোচনা ব্যাখ্যা ব্যাপক। পবিত্র কোরআন মাজিদের মোট 114 সূরার এই 19 দ্বারা বিভাজ্য। এখানেই শেষ নয়, আশ্চর্য বিষয় হলো রহস্যময় শব্দ বা শব্দাংশ যা কোনো ভাষানীতির অধীন নয়। ডক্টর রশিদ মিশরি তার এক বইতেও কোরআনিক কোড বলে উল্লেখ করেছেন, যেমন আলিফ হা রা সিন সাদ তোয়া আইন কাফ কফ লাম মিম নুন হা ইয়া। এই 14টি বর্ণে গঠিত, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, তোয়া সিন, ইয়াসিন, তোয়া হা, সাদ, নুন, কফ। আলিফ লাম মিম সাদ, আইন সিন কফ, তোয়া সিন মিম কফ, হা ইয়া, আইন সাদ, আলিফ লাম মিম রা। এইভাবে 14টি শ্রেণী মোট 29টি সূরায় ব্যবহৃত হয়, অর্থ যা 19 দ্বারা বিভাজ্য। আমরা আজ 14টি কোরআনী কোড থেকে 2টির মধ্যে আমাদের সামান্য জ্ঞান নিয়ে সুপ্রিয় দর্শকদের খেদমতে পেশ করছি। কাফ 50 নম্বর সূরার প্রথম অক্ষর, যা কোরআনী কোড নামে পরিচিত। 50 নম্বর সূরা কাফ এর কাফ সংখ্যা 57, যা কিনা 19 দ্বারা বিভাজ্য। আরেকটি আশ্চর্য বিষয় হলো এই সূরার 13 নং আয়াতের দিকে তাকান। ইখওয়ানে লূত ব্যবহার করা হয়েছে, অথচ সর্বত্র কুরআনুল কারীমে কওমে লূত ব্যবহার করা হয়। যদি ইখওয়ানে লূত এর পরিবর্তে কওমে লূত ব্যবহার করা হতো, তাহলে কাফ এর সংখ্যা 57 এর পরিবর্তে 58-তে দাঁড়াতো, যা কিনা সংখ্যা তত্ত্বের জাল ছিঁড়ে যেত। দ্বিতীয় নম্বর হচ্ছে সাদ। এই কোরআনী অক্ষরটি কোরআনে যথাক্রমে 7, 19, 38 নম্বর সূরায় বিভিন্ন কোডে ও বিন্যাসে ব্যবহৃত হয়েছে। এই 3টি সূরার 7 অক্ষরের সমষ্টি 152, যা কিনা 19 দ্বারা বিভাজ্য। 7 নং সূরা 69 নং আয়াতে বাস্তাতান শব্দটি আরবি রীতির বিরুদ্ধে যায়। তাতে লিখবার কথা সাদ এর পরিবর্তে সিন দি, তাহলে 7 অক্ষরের সমষ্টি দ্বারাতো 151, যা 19 সংখ্যার রহস্য টিকত না। ইতিহাস বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিন এর বদলে সাদ দিয়ে বাস্তাতান লেখার নির্দেশনা দেওয়া হয়। সাহাবীগণ এর প্রকৃতি আরবি ভাষার বিরুদ্ধে বলে জানান। উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল কর্তৃক বিশেষ নির্দেশপ্রাপ্ত হওয়ার কথা জানালে সাদ ব্যবহৃত করে শব্দটি লেখা হয়। 74 নম্বর সূরা মুদাসসিরের 30 নং আয়াতে 19 সংখ্যার যে ব্যাপক রহস্য তা অলৌকিকতার বহিঃপ্রকাশ। এখন পরিশেষে প্রশ্ন আসতেই পারে, এত সংখ্যা থাকতে মহান আল্লাহ পাক 19 সংখ্যার কথা কোরআনে জানালেন কেন? এক হলো সংখ্যার সমূহের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। শূন্য বা অস্তিত্বহীনতার পরে সর্বপ্রথম অস্তিত্ব। অন্যদিকে সংখ্যাতাত্ত্বিক দিক দিয়ে এক অসীমত্ব, একত্ব ও বিরাটত্ব প্রকাশ পায়। অন্যদিকে 9 হলো এক অনন্য বৈশিষ্ট্যময় সংখ্যা, যা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। এই 2 সংখ্যার সাহায্য ছাড়া কোনো সংখ্যাই সম্ভব নয়।